নমস্কার বন্ধুরা, আর আমি আজকে আছি কেষ্টপুরে সুব্রত ঘোষ দাদার বাড়িতে। তো এই দেখুন দাদার পায়রা। বন্ধুরা, এই যে আমাদের জাজ দাদা, সুব্রত দাদার বাড়ির জাজ রেফারি। তো দাদা, সকাল থেকে তুমি আছো, কিরকম দেখছো বলো একটু। সকাল থেকে ভালোই, পায়রা একদম নিচেও আসেনি। পায়রা একদম যেরকম হাইটে আছে হাইটেই চলছে। আচ্ছা, তুমি তো এইমাত্র ভিডিও কলে দেখলেই কতটা হাইটে আছে। হ্যাঁ, তো 17টা পায়রা ছেড়েছে। আচ্ছা, একটা পায়রা একটা তিনে বসেছে। আচ্ছা, সেটাকে আমরা ঢুকিয়ে দিয়েছি। আচ্ছা, 3 মিনিট পরে সেটা ঢোকানোর 3 নিয়ম। মিনিট পরেই স্ট্যাম্প সহ দেখিয়ে আমি আবার ভিডিওতে ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। আর সকাল থেকে আছে কোনো প্রবলেম, কোনো অসুবিধা ক্যান্ডিডেটের দিক থেকে? না, কোনো প্রবলেম, ঠিকঠাক আপ্যায়ন করছে একদম। আর পায়রা উড়ান ঠিকঠাক আছে? একদম ঠিকঠাক আছে। তো যাই হোক, দেখা যাক কি হয়, দেখতে থাকি। এখন 16টা পায়রাই একসঙ্গে আছে। আচ্ছা, ভিডিও করেছো, দেখেছো তুমি। আচ্ছা আচ্ছা, একটা পায়রা ঢুকে গেছে একটা তিনে। আচ্ছা আরো ভিডিও আমি পাঠিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, দাদার যে সমস্ত পায়রাগুলো আছে আরও বাদবাকি লফটের ভেতরে দাদা খেতে দিয়েছে, কারণ প্রায় বিকেল হতে এসছে, প্রায় হয়ে এসছে। তো দাদা পায়রাগুলো খাইয়ে দিবে। এই যে দাদার পায়রা, নর মাদা লফট আলাদা আলাদা করে। তো পায়রাগুলোকে সব করুন, আমি তো সব ধরে ধরে দেখানো সম্ভব না। দেখুন, আর বাজে এখন 4:38। দাদা খাওয়াচ্ছে পায়রাগুলোকে, এই দেখুন। তো দাদার কাছে খুব ভালো ভালো ম্যাড্রাস পায়রার কালেকশান দেখলাম। চটিয়াল ম্যাড্রাস আছে কিছু, যেটা দাদার উস্তাদের থেকে নেওয়া, সম্ভবত খুবই ভালো কোয়ালিটির চটিয়াল কিছু দেখলাম বন্ধুরা। যাই হোক, দেখুন দাদা এই যে পায়রাগুলোকে খাওয়ালো, আর দাদার সাথে কথা বলবো, চলুন। তো বন্ধুরা, এই যে সুব্রত ঘোষ দাদা অল ইন্ডিয়াও আগের বছর প্রাইজ পেয়েছে, আর এবছরও দাদা 2-3টে খেলেছে। দাদা মোটামুটি প্রচুর প্রাইজ পেয়েছে, আর দাদার পায়রাগুলো আমি আপনাকে শখ করিয়েছি। তো দাদা, আগে এবছর তুমি কটা খেললে বলো? এবছর আমি এটা নিয়ে দুটো ম্যাচ হচ্ছে, যেহেতু প্রথমে 12 পায়রা অল ইন্ডিয়া খেলেছিলাম, তাতে পায়রা ওভার করেছিল। আচ্ছা, তারপর সময় অভাবের জন্য খেলতে পারিনি। এবার টুকটাক পায়রা রেডি করে এই ডে নাইট অল ইন্ডিয়াতে খেলছি 17 পায়রা। 17 পায়রা। সকালবেলা একটা পায়রা বোধহয় নেমে গেছে তোমার, না? সকালে একটা তিনে একটা পায়রা নেমে গেছে, তো তারা পায়রা খেয়েছে কিংবা উইক আছে পায়রাটা, ওর জন্যই নেমে গেছে। আচ্ছা, আর বাদ বাকি 16খানা পায়রা চলছে। 16খানা পায়রা এখনো চলছে। আচ্ছা, পায়রা তো মোটামুটি দেখলাম তোমার সময় বোধহয় আগের বছর তুমি অনেকগুলো গেম খেলেছিলে, আগের বছর অনেকগুলো প্রাইজও ছিল তোমার। আগের বছর অনেকগুলো প্রাইজ ছিল। এবছর সময় দিতে পারছো না? আগের বছর 51 ম্যাচে প্রাইজ ছিল, ফার্স্ট প্রাইজ ছিল। আচ্ছা, তারপর 31 ম্যাচে পঞ্চম প্রাইজ ছিল। আচ্ছা, 23 অল ইন্ডিয়াতে 2টো ফোর্থ প্রাইজ ছিল। আচ্ছা, আর 12 ম্যাচে ওভার হয়েছিল। আবার 23 ডে নাইটে 3 নম্বর প্রাইজ ছিল। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, বলছি, যদি কোনো বন্ধুরা ধরো পায়রা পুষবে, তারা তো পায়রা নিতে চায়, তা তুমি কি পায়রা বিক্রি করবে? বিক্রি করবো বলতে আমার বেশি হলে আমি দিয়ে দিই। আমার মেন ক্যাপাসিটি তো 40 থেকে 50টা পায়রার মতো রাখার আমার ক্যাপাসিটি আছে, তার বেশি আমার নেই। কম বেশি হলেও আমি দিয়ে। আচ্ছা বন্ধুরা, আপনারা যদি কেউ পায়রা নিতে চান, তাহলে দাদার আমি নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা দাদার সাথে যোগাযোগ করতে পারেন। অযথা কেউ ফোন করবেন না, যদি নেওয়ার হয় তবেই দাদার সাথে যোগাযোগ করবেন, না হলে নেবেন না। না হলে কেউ ফোন করবে না, ফোন করে ডিস্টার্ব করবে না, কারণ সবাই কম বেশি কাজ করে। আর ম্যাচ দেখতে থাকুন, আমি দেখাচ্ছি দাদা। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে বন্ধুরা দেখুন, ঝাড়টা চলছে, আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, ঘোলা হয়ে আসছে, কারণ প্রচুর হাইটে আছে পায়রা। আর অনেকেই ম্যাচ দেখতে এসছে, এই দাদাও এসছে, বালি থেকে ম্যাচ দেখতে এসছে। জাজ দাদা আছে, বসে আছে, আমরা সবাই ছাদে আছি। আর আকাশ কিন্তু প্রচুর খারাপ আজকে বন্ধুরা, মেঘ করে আছে, পুরো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর পাশেই একজন পায়রা পোষে, এই দেখুন বোমা লাগানো। আর সন্ধ্যা হয়ে এসছে, দাদা সম্ভবত লাইট দেবে। 5টার সময় লাইট জ্বালানোর নিয়ম। লাইট বাড়াতে পারবে, কিন্তু লাইট কমাতে পারবে না। এই দেখুন লাইট দিয়েছে দাদা, এই দেখুন লাইট দিয়েছে। আর রানের লাইটটা এখনও দেয়নি। এই দেখুন একটা পায়রা নিচে এসছে। আর মেঘ দেখুন বন্ধুরা আকাশে, যেটা খুব সমস্যা, আজকে প্রচুর মেঘ করে আছে। আর দু এক সময় হালকা 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে। 5:05 বাজে, দেখতে থাকুন, আমি সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, একটা পায়রা এই ল্যান্ড করলো। এই পায়রাটা অনেকক্ষণ ধরে মানে বাড়ির মাথায় ঘুরছিল, যার কারণে পায়রাটা বসে গেল। 5:05 বাজে এখন। এই দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, পায়রাটা যখন নামাবে, স্ট্যাম্প চেক করবে, আমি তখন আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, লাইট জ্বলে গেছে। আর পায়রা আছে অনেকটা ডিপে আছে, আমি আপনাদেরকে দেখাতে পারছি না। দাদা পায়রাটাকে ঢোকাবে এখন, কারণ ওই পায়রাটা যদি খাঁচার উপরে বসে থাকে, ভড়ি খেয়ে অন্য পায়রাগুলো নেমে যাওয়ার চান্স আছে। তো যাই হোক বন্ধুরা, পায়রাটা ঢোকাক দাদা। ঢোকানোর পরে আমি দেখাচ্ছি যে পায়রাটা কি পায়রা দাদা উড়িয়েছে। এই দেখুন কত সুন্দরভাবে ট্রেন করেছে, পায়রাটাকে লাঠি দেখিয়েছে, পায়রাটা আস্তে করে ঢুকে গেছে। এই যে ঢুকে গেছে। তো
যাই হোক ভেতরে গিয়ে পায়রাটাকে, আর লফটের সমস্ত লাইটগুলো বন্ধ করা আছে, কারণ লফটের লাইট জ্বালালে পরে উপর থেকে পায়রা নেমে যাবে। এই দেখুন বন্ধুরা, এটা একটা কালাঙ্কা পায়রা, এই দেখুন স্ট্যাম্প কালাঙ্কা মাদা পায়রা। এই দেখুন সকালে বসছে না, আর সকালবেলা একটা নেমেছে, আর এখন 5টা 5-এ একটা। বন্ধুরা দেখুন, এই যে দুটো পায়রা নিচে এসছে, একটা পায়রা অনেকক্ষণ ধরে নিচে এসছে, আর প্রচুর মেঘ আকাশে লাল হয়ে আছে পুরো মেঘে। এই যে দেখুন মাথার উপরে, ঠিক বাড়ির মাথায়। এই যে দেখুন একটু আগে আর একটা নিচে এসছে, দুটো পায়রা মোট উঠছে, আর বাদ বাকিগুলো 13টা পায়রা হাইটে আছে। টাইম দেখিয়ে দিচ্ছি আমি, 6টা 25 হয়েছে এখন, বাদ বাকি 13টা পায়রা উপরে আছে, নিচে আসলে দেখাচ্ছি। যে পায়রা দুটো উঠছিল সেই পায়রা দুটো বাড়ির মাথায় চলে এসছে নিচে। এই দেখুন সম্ভবত বসে পড়বে পায়রা দুটো। তো যাই হোক, এই দেখুন বন্ধুরা, আকাশের অবস্থা খুব খারাপ, প্রচুর মেঘ হয়ে আছে আকাশে, আর 2-1 ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। আর এই শীতকালে বৃষ্টি পড়ছে মানে খুবই খারাপ একটা ব্যাপার। এই দেখুন, তো তার মধ্যেই পায়রাগুলো, বাদবাকি পায়রাগুলো উপরে চলছে, অনেক লং লং দূরে দূরে চলে যাচ্ছে পায়রাগুলো। আর এই পায়রা দুটো কেটে নিচে এসেছিলো, আমি দেখাচ্ছি পায়রা দুটো। এই দেখুন সম্ভবত বসে পড়বে পায়রা দুটো, হ্যাঁ বাড়ির মাথায় ঘুরছে মানে বসে পড়বে। এরা কিন্তু অনেকক্ষণ ধরেই বাড়ির মাথায় ঘুরছে, কিন্তু হাইটটা এখন অনেকটা কমিয়ে ফেলেছে। এই দেখুন অনেকটা হাইটটা কমিয়ে ফেলেছে, আর কমিয়ে ঠিক তাওয়ার উপর থেকেই উঠছে পায়রা দুটো। দেখুন একদম ঘরের মাথায় উঠছে, আবার উঠতে উঠতে আবার হাইটে চলে গেল পায়রা দুটো। আর এই দেখুন বন্ধুরা, আরও একটা পায়রা নিচে চলে এসছে, সম্ভবত বসে পড়বে। 3টে পায়রা চলে এসছে নিচে, আগের দুটো আর একটা পরে এসছে। তো এই দেখুন, তো বন্ধুরা একটা জিনিস দেখলাম, পায়রাগুলো বসছে না, 3টে থেকে 4টে হয়ে গেছে। তো দেখুন অনেকক্ষণ ধরে এইভাবে হচ্ছে, কারণ আমরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি, তাও পায়রা নামছে না। এই দেখুন নামলো বন্ধুরা, এই দেখুন, কারণ আমরা ছাদে অনেকটাই দূরে ছিলাম। এই দেখুন 4টে পায়রা নামলো, একসাথেই নামলো, কারণ অনেকক্ষণ ধরে এই পায়রাগুলো বাড়ির মাথার উপর থেকে ঘুরছিল, একটার পর একটা একটার পর একটা, কেটে কেটে পায়রাগুলো আসতে বলে প্রবলেমটা হচ্ছে মেঘের জন্য। একটাই কারণ বন্ধুরা, মেঘের জন্য পায়রাগুলো কেটে গেছে, কারণ সকাল থেকে পায়রাগুলো খুব সুন্দরভাবে জুট হয়ে উঠছিল। এই দেখুন পায়রাগুলো বসছে, মেঘের জন্য পায়রাগুলো কেটে গেছে। আর বৃষ্টি পড়ছে, গায়ে 2-1 ফোঁটা 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 বৃষ্টি পড়ছে বন্ধুরা। এই দেখুন 6টা 40 বাজে এখন, এই দেখুন 6টা 40 বাজে। তো দাদা এগুলো ঢোকাক, সেই আমি স্ট্যাম্পের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, পায়রাগুলোকেও শক করাবো। দাদা এই যে এখন রানের লাইটটা জ্বালিয়ে দিল, লফটের লাইটটা উপরে জ্বালিয়ে দিল, কারণ পায়রা কেটে যাচ্ছে, পায়রা যাতে বেতাওয়া না হয়, তাই দাদা লাইটটা দিল। কারণ পায়রা নিচে চলে আসছে অন্ধকারের জন্য, মেঘের জন্য পায়রার ঝাঁক যেটা ছিল সেটা পুরো ভেঙে গেছে, ওই জন্য প্রবলেম হচ্ছে। তো দাদা একটা একটা করে পায়রাগুলোকে সব ঢুকিয়ে নিক, আমি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে, পায়রাগুলোকে শক করাবো, অবশ্যই দেখতে থাকুন। তো যেটা বলছিলাম বন্ধুরা, প্রচুর মেঘ হয়ে আছে আকাশে, আর খুব বাজে ওয়েদার। তো এই ওয়েদারের জন্যেই প্রবলেমটা হয়েছে, কারণ আকাশে প্রচুর মেঘ থাকার কারণে পায়রার ঝাঁকটা কেউ কাউকে দেখতে পাচ্ছে না, ঝাঁকটা কেটে গেছে, সব যে যার মতো যে কোনো দিকে দৌড়চ্ছে, এটা একটা মুশকিলের খুব ব্যাপার। এই দেখুন বন্ধুরা, এই 4টে পায়রা ফুলশিরা পায়রা আছে, এই দেখুন, এই দেখুন 4টে পায়রা। আমি আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, কারণ পায়রাগুলো সবে নেমেছে। এই দেখুন, এই দেখুন শক করুন বন্ধুরা, আমি আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি একটু জুম করে। এই দেখুন, দেখুন শক করুন পায়রাগুলো, ম্যাড্রাস পায়রা, খুবই ভালো মানের ম্যাড্রাস দাদার কাছে। এই দেখুন 4 कबूतर अभी उतरा है, দাদা এখন 6:39 ঢুকিয়ে দেবে। ये है 4 তারপরে বাদ कबूतर। বাকি পায়রাগুলো কি হচ্ছে চলুন দেখতে থাকি। এই দেখুন বন্ধুরা, অনেক হাইটে পায়রা দুটো আছে, কিন্তু ক্যামেরায় আসছে না। আমরা নিচে চলে এসেছি, কারণ ছাদ 2-1 ফোঁটা বৃষ্টি হচ্ছে বলে ছাদ থেকে খুব অসুবিধা হচ্ছিলো, আমরা নিচে এসেছি। আর দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, ক্যামেরায় আসছে না, সাদা পায়রা আর সঙ্গে সবুজ পায়রাও আছে একদম। এই দেখুন বন্ধুরা, এই যে দুটো পায়রা একসাথেই দেখা যাচ্ছে,
কেটে 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 আসছে বাড়ির মাথায়। এই দেখুন 6:50 বাজে, দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, একটা পায়রা অলরেডি আমি নিচে গেছি তখনই পায়রাটা জাস্ট বসলো। যে পায়রাটা উপরে উঠছিল তার মধ্যে দুটো পায়রার মধ্যে একটা পায়রা আরও বসলো। এই দেখুন, আর একটা পায়রা এখনও উঠছে উপরে। এই দেখুন, যেটা দুটো ছিল তার মধ্যে একটা এই যে একটা বসে পড়েছে। আর টাইমটা আমি দেখিয়ে দিচ্ছি একটু, 7:48 বাজে বন্ধুরা। 7:48, মানে প্রায় 1:45 বাজে। নামুক, আসুক, আমি দেখাচ্ছি। দেখতে থাকুন। দেখুন। পায়রাটার নামলে পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, যে পায়রাটা সিঙ্গেল কেটে উঠছিল সেই পায়রাটা অনেকক্ষণ ধরেই বাড়ির মাথায় ঘুরছে, কিন্তু নামছে না। তো এইবার সম্ভবত নামবে। তো বন্ধুরা, এইটা যদি পুরো ঝাঁক হয়ে থাকতো একটা, তাহলে পায়রাগুলো নামতো না চট করে। দাদার পায়রা অনেক ভালো, আমরা জানি, আগেও আমরা দেখেছি। তো আজকে একটু বৃষ্টির কারণে, মেঘের কারণে প্রবলেমটা হয়েছে। এই দেখুন, আর এই দেখুন বন্ধুরা, কেটে কেটে বাড়ির মাথায় উঠছে। এর মধ্যে একটা সবুজ পায়রাও আছে, কিন্তু সবুজ পায়রাটা ক্যামেরায় আসছে না। সাদা পায়রাগুলো ভালো রাত্রেবেলা বোঝা যায়, কিন্তু সবুজ পায়রা যেগুলো বা কালো পায়রা যেগুলো, সেগুলো চট করে ক্যামেরাতে আসে না বন্ধুরা। এই দেখুন, বসতে চাইছে বাড়ির মাথায় আসতে, কিন্তু বসতে পারছে না। দেখুন, সুন্দরভাবে চলে যাচ্ছে দূরে, আবার আসছে। তো এটাই যদি পুরো ঝাঁক হয়ে থাকতো তাহলে পায়রাগুলো এত তাড়াতাড়ি নামতো না। মেঘের জন্য প্রবলেমটা হয়েছে, আর বৃষ্টির জন্য হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো আমি আপনাদেরকে দেখাবো, বৃষ্টি পড়ছে, লাইটে ভালো বোঝা যাবে লাইটের দিকে গেলে যে বৃষ্টিটা পড়ছে কীরকম। আর শীতকালে বৃষ্টি বন্ধুরা বুঝতেই পারছেন, হালকা হালকা বৃষ্টি মানে অনেকটাই ঠান্ডার ব্যাপার। এই দেখুন, পায়রাটা তাও বসলো না, আবার ঘুরে চলে গেল। এইবার সম্ভবত পায়রাটা বসবে, যেহেতু একটা পায়রা খাঁচার উপরে বসে আছে, ওকে দেখেই এই পায়রাটা বসে পড়লো। আর এখন টাইম হচ্ছে বন্ধুরা 7:54, 7:54, মানে 8টা বাজতে 6 মিনিট বাকি। দেখতে থাকুন, দাদা পায়রাটা ঢোকানোর পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, অল ইন্ডিয়া ডে নাইট যারা খেলে প্রচুর কষ্ট হয়, কারণ ট্রেনিং করতে হয়, পায়রাকে ট্রেন করাতে অনেক রাত জাগতে হয়। এই দেখুন বন্ধুরা, এই পায়রা দুটো এক্ষুনি নামলো, একটা চটিয়াল নর আর একটা কালাঙ্কা মাদা। এই যে দেখুন, পায়রা এতক্ষণ যে উড়ে নামলো, কোনো ক্লান্তি নেই পায়রার মধ্যে। আর এই দেখুন বন্ধুরা, এই যে পায়রা দুটো নামলো, দুটো পায়রাই দাদার বাড়ির বাচ্চা বন্ধুরা, এই বছরের বাচ্চা। এই দেখুন, চোখগুলো শক করাচ্ছি দেখুন। এই যে স্ট্যাম্প, পায়রার স্ট্যাম্প চেক হয়েছে, স্কোর কার্ডে এবারে লিখবে। এই যে আমাদের জাজ দাদাও ভিডিও করছে, ও গ্রুপে দেবে। আর আমি আপনাদেরকে শক করাচ্ছি। এই দেখুন বন্ধুরা, চটিয়াল পায়রা, শক করুন। কতক্ষণ? ম্যাড্রাস পায়রা চটিয়াল, 7 ঘন্টা, শক করুন পায়রাটা। 13 ঘন্টা। একদম পিলাঙ্কা চোখের, হলুদ চোখের পায়রা। কি কবুতর এটা? মানে ম্যাড্রাস পায়রা। আচ্ছা, ডানা দেখো। এই দেখুন, ডানার তলায় রং করা। দারুণ। তো রং না করলে বন্ধুরা টুর্নামেন্টে কিন্তু সেই পায়রাটা কাউন্ট হবে না। আর যারা খেলছে সবাইকেই রং করতে হবে ডানার তলায়। আর অবশ্যই স্ট্যাম্প চেক করতে হবে, স্ট্যাম্প চেক করার ভিডিও দিতে হবে। এই দেখুন, চটিয়াল একটা নর পায়রা, খুব ভালো কোয়ালিটির একটা পায়রা। এরা যত ভাই বোনই হোক না কেন, সবাই ওড়ে, প্রচুর ওড়ে। চটিয়াল পায়রা, চটিয়াল আসে, নানা মাথা হয়। তো আমি দাদার নাম্বার দিয়ে দেবো, যদি কোনো বন্ধু বা কেউ যদি আপনারা বাচ্চা নিতে চান না, গরমে আপনারা দাদার সাথে যোগাযোগ করতে পারেন, করে আপনারা পায়রা নিতে পারেন। যাই হোক, দেখতে থাকুন বন্ধুরা। পায়রাগুলো অনেক হাইটে চলে যাচ্ছে, পায়রাগুলো নামতে চাইছে না। তো দাদা ভরি খুলে দিচ্ছে, কারণ হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, পায়রাগুলো ভেজাবে না। আর পায়রাগুলো সব এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, ওই জন্য দাদা ভরি খুলে দিচ্ছে, যাতে পায়রাগুলো বাড়িতেই নামে। আর ভরি খুলে দিয়ে
পায়রাগুলো নামিয়ে নেবে বাড়িতে। আর এই গেমে বন্ধুরা ভরি অ্যালাউ আছে, মানে পায়রা ছেড়ে পায়রা নামাতে পারবে। 8:25 বাজে এখন, আর এখনও 6টা পায়রা উপরে আছে। এই দেখুন একটা বাড়ির মাথায় এসছে, অনেকক্ষণ ধরেই পায়রাটা বাড়ির মাথায় ঘুরছিল। এই দেখুন আমরা নিচে আছি, নিচ থেকে এই ভিডিওটা করছি। এই যে বসলো বন্ধুরা, এখনো 5টা পায়রা উপরে আছে, চলছে এখনো। 9:07 বাজে, আর উপরে ভরি খোলাই আছে পায়রা। এই দেখুন একটা একটা করে বন্ধুরা কেটে কেটে আসছে, একটা করে কেটে কেটে আসছে বাড়ির মাথা। আর আমরা নিচে রাস্তায় চলে এসেছি, কারণ ছাদ থেকে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে। আর হালকা বৃষ্টিও পড়ছে বন্ধুরা, শীতকালে বৃষ্টি বুঝতেই পারছেন, অসুবিধা হয় খুব। এই দেখুন দাদার তাওয়া, পায়রা কেটে কেটে নিচে আসতে একটা দুটো করে, একসাথে পায়রাগুলো নামছে না কিন্তু। আর মেঘের কারণে বন্ধুরা অনেকক্ষণ পায়রা দেখা যায়নি, এটা একটা খুব বড় প্রবলেম হয়েছে। দাদার পায়রা 9খানা পায়রার মধ্যে টাইম লেগেছিল 2 ঘন্টা। পায়রা দেখা না গেলে 2 ঘন্টার মধ্যে টাইম লাগবে, 2 ঘন্টার মধ্যে যদি দেখা না যায় পায়রা ক্যান্সেল হয়ে যাবে গেমটা, সেই পায়রা কটা ক্যান্সেল হবে। তো যাই হোক বন্ধুরা, 2 ঘন্টার মধ্যে দেখা গেছে, কিন্তু ক্যামেরায় আসেনি। আমরা অনেক হাইটে ছিল পায়রা, ওই জন্য আমরা দেখতে পাইনি। 9:18 বাজে আরও একটা পায়রা বন্ধুরা কেটে বাড়ির মাথায় এসছে। এই দেখুন পায়রাটা বসে পড়েছে সম্ভবত, হ্যাঁ বসে পড়েছে। 9:51 বাজে। তো বন্ধুরা এখনও চলছে 4টে পায়রা, তার মধ্যে 3টে পায়রা ক্যান্সেল হয়ে যাবে আর একটা পায়রা কাউন্ট, কারণ 3টে পায়রা 2 ঘন্টার বেশি দেখা যায়নি। সেই 3টে পায়রা এখন দেখা যাচ্ছে, কিন্তু ক্যান্সেল হয়ে যাবে নিয়ম অনুযায়ী। তো দাদার যে পায়রা বাকি আছে, 4টে পায়রা বাকি আছে, তার মধ্যে একটা পায়রা বসবে, আর বাদ বাকি 3টে পায়রা কাউন্ট হবে না। যাই হোক, দেখা যাক কখন নামে, আর নামলেই আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। এই দেখুন বাড়ির মাথায় পায়রাটা কিন্তু অনেকক্ষণ ধরেই উঠছে, আবার আস্তে আস্তে হাইটে চলে যাচ্ছে। এই দেখুন ও সম্ভবত নামবে, কিন্তু এখনও নামতে পারছে না। আর পায়রা কিন্তু পুরো ছাড়া আছে, খাঁচার উপরে পুরো পায়রা ছাড়া আছে, যাতে পায়রা দেখে পায়রা নামে। এই দেখুন খাঁচার উপরে পুরো পায়রা ছাড়া আছে। এই যে একটা করে এই যে নামলো, এই দেখুন 10:09 বাজে, 10:09। এখনও 3টে পায়রা উপরে আছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা আরও একটা পায়রা কেটে এসছে। এই দেখুন আরও একটা পায়রা কেটে বাড়ির মাথায় এসছে। তো একটা জিনিস দেখলাম বন্ধুরা, একটা করে পায়রা কেটে নিচে আসলো। পায়রা কিন্তু পুরো একসাথে কেটে নিচে আসলো না, কারণ সারাদিন পায়রা খুব সুন্দরভাবে ঝাঁক হয়ে উড়েছে। সন্ধ্যার পরে যেই মেঘ হয়েছে, সেই পায়রা সব ওলট পালট হয়ে গিয়ে এদিক ওদিকে ছিটকে চলে গেছে। 10:26 বাজে, তাও একটা পায়রা এখনও চলছে। 3খানা পায়রা আছে মোট, তার মধ্যে একটা পায়রা নিচে এসছে, আরও 2টো পায়রা উপরে আছে। এই যে দেখুন, এখানে অনেক লোক ছিল সন্ধ্যা থেকেই, বৃষ্টির কারণে সব যে যার মতো বাড়ি চলে গেছে। আর হাওয়াও দিচ্ছে বন্ধুরা, এইটা একটা খুব বাজে একটা ওয়েদার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এবছরের মতো গেম সম্ভবত অল ইন্ডিয়ার গেম এই সপ্তাহে শেষ হয়ে যাবে। আর এরকম আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক বন্ধুরা কিন্তু করবেন। 10:27 বাজে, আর আমাকেও বাড়ি যেতে হবে, কারণ অনেকটা যেতে হবে আমাকে এই ঠান্ডার মধ্যে। এই দেখুন বন্ধুরা ফোঁটা বৃষ্টি পড়েই যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন লাইটে বোঝা যাচ্ছে, একটু ভালো করে খেয়াল করুন। এই দেখুন অনেকক্ষণ ধরে এরকম পড়ছে। তো লাইটের সামনে এই কারণে যেতে পারছিলাম না, যেহেতু পায়রাগুলো উঠছে বলে। আর এই দেখুন দাদা ভরি খুলে দিয়েছে, সব পায়রা মোটামুটি এগুলো সব কাউন্টের পায়রা। আর এখনও 3টে পায়রা এখনও উপরে আছে, এরপরে নামবে। আর এখন আর কখন নামবে, যেহেতু ওগুলো কাউন্ট হবে না,
আমিও আর থাকবো না, আমি চলে যাবো বন্ধুরা বাড়িতে, কারণ আমাকে অনেকটা দূরে যেতে হবে। সবার স্ট্যান্ড হয়ে গেছে তো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, এই সবুজ পায়রাটা যখন নেমেছিল আমি তখন ছিলাম না, ও ফট করে এসে সবুজ পায়রাটা ড্রাইভ মেরেছে, ভিডিও করতে পারিনি, মাফ করবেন। তো যাই হোক বন্ধুরা সব ঠিক আছে তো? একদম। এই যে দেখুন দাদা স্কোর শিট,